নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, বাড়িতে আছেন, সুস্থ আছে। আমি ঝিলিক। আজকে আমি এসে গেছি, আমি দেখতেই পাচ্ছেন বাড়িটা মানে ঘরটা পুরো সুন্দর করে গোছাবার জন্য। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে এখন 12টার মতো বাজে। তো আজ যথারীতি টিচার্স ডে, 5 সেপ্টেম্বর। এখন ঘড়িতে 12টার মতো বাজে। আজকে ছুটির দিন, সেই কারণে বাড়িতে আছি। গণপতি আসছে আর দুদিন পর। তো ঘরটা সাফ সাফাই করার জন্য মানে এর আগে টাইম সেভাবে পাইনি। ওপরে ঝুল ঝাড়ানো, এ করানো, মোবাইলটা এমন সেট করেছি যে মুখটা এখানে কেটে গেছে। তো আপনারা যাই হোক, কারণ ওপরের পাখাটা সিলিংটা একটু ঝাড়ছিলাম, সেই কারণে একটু বেশি উঁচু হয়ে গেছে। আর মোবাইল ট্রাইপডটা শায়দ নিচের দিকে চলে এসছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আর কিছুদিন, দুদিন পরই মাত্র গণপতি পুজো। আর যথারীতি আমরাও গণপতিকে নিয়ে আসি। তো এখানেগুলো এবার আমি এগুলো ওখানে ঠাকুরের জিনিসপত্রগুলো বার করছিলাম, যেগুলো ঠাকুরের কাজে লাগে। ঠাকুর মানে সমস্ত সামগ্রী জিনিসগুলোগুলো 1 বছর পর পর লাগে না, তো ভেতরে ঢোকানো থাকে। তো আমি এখানে যথারীতি ঠাকুরের জিনিসপত্রগুলো বের করে আবার ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করছিলাম আর দেখছিলাম কী কী জিনিস আছে, কী কী জিনিস নেই। তো এই হচ্ছে আজকের আমার ব্লগস। আপনাদের আশা করি ভালো লাগবে। মানে ভগবানকে আনছি আমাদের একদম মন থেকে, আরাধনা একদম পুরো প্রকৃত কী বলবো, মনের একদম শুদ্ধ শ্রদ্ধা দিয়ে বাবা গণপতিকে, মানে যতই বলবো ততই কম। আমি বলে ঠিক করে শেষ করতে পারবো না। আপনারা বুঝতে পারছেন, যে কোনো মানুষের তার বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হলে যে সেই দিনটা, সেই যতক্ষণ না পেরিয়ে যায়, যে কি একটা এক্সাইটমেন্ট কাজ করে বা কি একটা ভালো লাগা বিষয় কাজ করে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে এত এত এক্সাইটেড আমি, আর এত ভালো লাগছে। যতই এত কাজ করতে হোক আমাকে, তারপরেও আমার ঘর, আমি একাই আছি এখানে, তার কেউ নেই। আমার পাড়া প্রতিবেশী, বাড়ির লোক, আমাকে একাকেই সমস্তটা কিছু করতে হবে, যাই করি। তো যাই হোক, তো আজকের ব্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। অবশ্যই এটা সাফ সাফাইওয়ালা ব্লগস, কারণ আমি গণপতি আসার আগের দিনে যেই পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। তো এই চলছে, চলতে চলতে আমি চলে এলাম। এটা আবার কিচেন রুমের সামনে একটু ঝাড়ু মারতে। এক দিকটা প্রথমে বেডরুমে ছিলাম, এবার চলে এলাম কিচেন রুমে। এখানে আমার সোনাকে দিয়েছিলাম। সেই ও মানে বাচ্চা মেয়ে, যতটুকু এদিক ওদিক যেমন করে পেরেছে শ্যুট করেছে আর কি। এই দিকটা নিচ্ছে, ওদিকটা দেখা যাচ্ছে, ওদিকটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমার কিচেন রুমের করিডোরটা, এটা চলছে কিচেন রুমটা। তো এই কিচেন রুমটা হয়ে গেল, এবার চলছে আমার মানে হল রুমটার। চলে এলাম এবার আমি হল রুমটার করিডোরে। প্রথমেই যেই কাজটা আমি করব, করিডোরটা মানে প্রচণ্ড বেহাল ছিল। মানে কি বলবো, আর প্রচণ্ড নোংরা, যে জামা কাপড় এইসবগুলো গুছানো ছিল। দেখছিলাম আর কি, পুজো আসছে, গণপতি বাপ্পা বলে কথা। তো এখানে এবার সোফাটা সরিয়ে দিলাম। সোফাটার পিছনটাও প্রচণ্ড নোংরা, কারণ সোফাটা খুব একটা সরিয়ে যে রোজ দিন ঝাড়ু মোছা হয় তা না, কিন্তু ওই যে সোফাটা সরিয়ে দেয়ালটা একটু পরিষ্কার করে দিলাম। নেক্সট ইয়ার আশা করি কালারও করব, কারণ ঘরটার কালারটাও একটু চটে গেছে। আমার সোনা এত কালারে দেখুন না, চারিদিকে লেখালেখি করে একদম পুরো কালো করে দিয়েছে। তখন একটু ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে, এখন যদিও লেখে না। এগুলো আগের, এখনকার না, মানে আজ থেকে 3 বছর আগেকার কথা বলছি। আমরা এই ঘরটায় আমাদের ফ্ল্যাটে শিফট করে গেছি 4 বছর হয়ে গেছে, মানে লকডাউনের দিন একদম, যখন ফার্স্ট লকডাউনটা উঠলো। তো 2021 ইয়া 20 না, হ্যাঁ 21, 2021-এ। আর সেই বছর থেকেই আমার বাবা মানে গণপতিকে আমরা আরাধনা করছি আমার ঘরে। এটা 4 বছর, 4th ইয়ার্স আমার ঘরে। আমাদেরও 4th ইয়ার্স চলছে, আর এটারও 4th ইয়ার্স। তো এই যে এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সাফাই সব চলছে জোর কদমে। আমার বাড়িতে আমাকে নিজেই করতে হবে। আপনাদের সবারও নেমন্তন্ন রইল আমার পুজোতে, আপনারা অবশ্যই আসবেন। আমার ঠাকুরের পুজোটা, আমার বাড়ির পুজোটা আমাদের আশীর্বাদ করবেন। সকলে মিলে মিশে এক হয়ে সুন্দরভাবে পুজোর দিন যাপন করতে চাই। যেটা আমি চাই যেন পাই, এটা হচ্ছে নিচেরটা, যেখানে এই যে কিচেন রুমের নিচের ওই যে বাসনপত্র রাখার যে জিনিসগুলো, এগুলো সাদা, তো প্রচুর মানে তেল হাতে ধরে ফেললে কালো হয়ে যায়। তো এটাও একটু মুছে নিচ্ছি। এইগুলোও মানে আমার মেয়েও তো যথারীতি চিল্লাচ্ছে, মা এগুলো তো প্রচণ্ড সাদা হয়ে গেছে, সুন্দর লাগছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলে যেমন হয়, জানি না কেন আমি রোজই সাফ সাফাই করার পরই আমার ঘরটা যেন কেমন কালো লাগে। একটা স্পেশাল ডেতে যখন পরিষ্কার করা হয়, তখন যেন মনে হয় কী সুন্দর। 7 জন্মের পর আজকে আমি প্রথম আমার ঘরটা সাফ সাফাই করলাম। বাট এটা নয়, অ্যাকচুয়ালি আমি রোজ দিনই ঝাড়ু পোছা করি, বাট জানি না কেন। আর আজকের দিনটা যেরকম সুন্দর লাগছে, ঝকঝকে লাগছে, এইরকম রোজ দিন লাগে না।
আর আমার মেয়ে দেখুন কীরমভাবে ফটো তুলেছে, একদম মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলবো একদম ব্লগসটা শ্যুট করছে। আমি জানিই না যে ও কীভাবে নিচ্ছে, আমি তাকাচ্ছি না, আমি আমার কাজ করে যাচ্ছি, ও ওই রকমভাবে ওর শ্যুট করে যাচ্ছে। এখানে আমি কিছু একটা বলছিলাম ওকে, তো আমি কোনো রকম কোনো মেকআপও নেই, স্নানটাও করিনি, কিছুই নাই, যেমন কাজ করলে একটা পুরো ঘরের বাড়ির ঝির মতো দেখতে লাগে, আপনারা বুঝতেই পারছেন। কোনো রকম কিছুই নেই, না মেকআপ আছে, না যে জামা কাপড়ের ড্রেসের ঠিক আছে। তো এনিওয়েজ আপনাদের জন্য ওইটুকু কাজের মধ্যে আমার একটা যেটা এবারে চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজে সমস্ত কিছু মানে মাছ মাংস ডিম বেশি বেশি করে খেয়ে বের করে দিলাম, যেন না মানে কোনো রকম এই 2 দিন আমরা প্রচুর পরিমাণে একদম শ্রদ্ধার সাথে নিষ্ঠার সাথে পালন করলাম, মানে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সাফাই, একদম কোনো রকম কোনো নোংরা গন্ধা নয়। আর ননভেজেরও পাট কিছু রাখছি না, সব বের করে দিয়েছি। আর এই তো চলে এলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন হতে হতে। তাহলে ঠিক আছে, চলুন টাটা বাই বাই। আজকের মতো আমার ব্লগসটা এখানেই আমি শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো না লাগলেও দেখে একটা লাইক করে দেবেন। আর কি বলবো, আজকের ব্লগসটা বাস এই গণপতি আসার আগে, গণপতি বাবাকে আহ্বান জানানোর আগে সুন্দর করে দেখুন, ঘড়িটা আপনারা দেখতেও পাচ্ছেন 4:45 মতো বাজে বা 4:05 মতো বাজে, মানে আমি 12টা থেকে লেগেছিলাম, আরও বেশি টাইম লেগে গেল। মানে এখানটা আমার মেয়ে যে কী কাণ্ড করছে আমি বুঝতেই পারছি না। আমি এদিকে তাকিয়ে আছি, ও ওর মতো শ্যুট করেই যাচ্ছে, আমি পরিষ্কার করেই যাচ্ছি। এদিকে টিভি চলছিল, আমি টিভি দেখছিলাম, আর ও ওদিক থেকে শ্যুট করে যাচ্ছে পুরো একদম মুখে ঢুকিয়ে। তো যাই হোক, আপনাদের সবাইকে মানে ভালো রাখো ভগবান, গণপতি বাপ্পা। আমাদেরও আর 2 দিনের অপেক্ষা, ওটারও ব্লগস আপনারা দেখতে পাবেন। বাস চলুন তাহলে টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ব্লগস দেখতে থাকবেন। আর কমেন্টে জানাবেন আপনাদের কারো কোনো বক্তব্য মতামত থাকলে, হ্যাঁ অবশ্যই জানাতে পারবেন, অবশ্যই জানাতে পারেন, প্লিজ জানাবেন। আর কি বলবো আর, তাহলে চলুন তাহলে টাটা বাবাই। অ্যান্ড সবার কাছে অনুরোধ রইল, প্লিজ প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের লুকটা আমার ঠিকঠাক ছিল না। এটা একদম ঘরোয়া, যেরকম ঘরে থাকি আর কি, নর্মাল একটা টি শার্ট আর প্যান্ট, আর স্নান টান না করে। ঠিক আছে, তাই চলুন টাটা বাবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।